আর তোমরা প্লিজ এবার ঝামেলাটা থামাও, আর ভালো লাগছে না এগুলো। বড় মামু, তুমি কিন্তু আজকে বড় মামিকে সরি বলবে। তুমি খুব অন্যায় করেছো আজ। আমি কখনো আশা করিনি যে তুমি এরকমটা করবে। বলো সরি। দিদা, আমি আসছি গো। কাল বোনের বিয়ে তো অনেকটা রাত হয়ে গেছে। জানি তোমাদের কারোর মন মেজাজ ভালো নেই, কিন্তু যদি পারো কাল এসো। হ্যাঁ, আসছি গো সবাই, আসছি। আমি আসছি। লালন, কাল আসবে না এই কথাটা কিন্তু বলবে না তুমি। আর তাছাড়া কাল তো তোমার মাকে নিয়ে ফুলঝুরির বাড়ি যাওয়ার কথা। না না, আমি যাবো মা আর তোমাদের গাড়ি চলবে না। কাল থেকে তোমরা যত পারো তোমাদের গাড়িকে কাজে লাগিও। মিনি, এদিকে এসো, এসো, একটা কথা বলি, শোনো ভালো করে। মা, আমি ঠিক করছি কাল আমি একটা গাড়ি ভাড়া নেব। তোমার জন্য নেব আর মিনির জন্য। দেখ বুলেট, তুই কিন্তু একটু বাড়াবাড়ি করছিস ভাই। তুই আমাকে ছোট করছিস। তুই তুই এভাবে আমাকে ছোট করতে পারিস না। না মেজদা, যদি তাই হয় না, তাহলে আমি গাড়িটা বিক্রি করে দিই, বুঝলে? হ্যাঁ, কারণ আমি তো গাড়িটা শুধু আমার নিজের জন্য কিনিনি, বাড়ির সকলের জন্য গাড়িটা কিনেছি। তো বাড়িতে গাড়ি থাকতেও যদি ঠাম্মিকে ভাড়ার গাড়িতে যেতে হয়, বেঁচে দেবো গাড়িটা আমি। দিদা, আমি আসছি। আরে যা, অনেক রাত হয়ে গেছে, মেয়েটাকে একটু বাড়ি পৌঁছে দিস। সাবধানে যাস বাবা। দিদি রে, হ্যাঁ এক গ্লাস জল দে না। দিচ্ছি রে। এই ভাই, তোরা তো দেরি কেন হচ্ছে রে? তোর তো 7টায় অবধি ডিউটি, এতক্ষণ কি করছিলি? কি রে বাবা? হ্যাঁ, বলছি যে ওরা কি খুব বেশি খাটাচ্ছে না কি রে? ওই কি বলে যেন, ওভার টাইম দেবে? ওভার টাইম যদি না দেয় তাহলে বলে দিবি যে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিন, আমার তো 7টা অবধি ডিউটি। 7টা অবধি ডিউটি ছিল। ওই বাড়িতে আজকে যা ঝামেলা ভাবতে পারবে। কি তুই 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 আবার কোনো ঝামেলা বাঁধিয়েছিস? আরে এক কথা বলো কেন বলো তো? আমি কিছু করিনি। কি হয়েছে? কিসের ঝামেলা? তো ওদের বাড়িতে ঝামেলা, ওদের বাড়িতে গন্ডগোল, তো তুই তার মধ্যে ঢুকলি কেন? তোকে কিছু বলেছিল নাকি? তোকে ডেকেছিল? আরে না না, আরে আজকে সকালে গাড়ি নিয়ে গেছিলাম না মন্দিরে, বড় মামির পুজো দেওয়ার ছিল। সেটা মেজো মামিকে জানানো হয়নি, তাই নিয়ে কি ঝামেলা মা ভাবতে পারবে না। এই বড় লোকেদের ব্যাপার স্যাপার,
যার ছেলে গাড়ি কিনেছে তার জোর বেশি, আর যার সংসারে রোজগার কম তাকে সারা দিন খোঁটা দিয়ে যাচ্ছে। দিদা নিজে আমাকে বললো গাড়িটা নিয়ে যেতে, দোষের মধ্যে মেজমামিকে সেটা জানানো হয়নি। তাই নিয়ে কি গোসা আমার 4টে কথা শুনিয়ে দিল? আমি বলে দিয়েছি এরকম ভাবে আমি কাজ করতে পারবো না। হ্যাঁ, কাজ যায়নি, কাজ আছে। তিনি নিজেই বলেছেন যে আমার কোনো দোষ নেই। এক চিন্তা খালি। তুই কি দিলি? বললাম তো জলই জল দিয়েছি, দিতে। তাই দিয়েছি, সঙ্গে একটু বাতাসা দিয়ে দিয়েছি। শরীরটা ঠান্ডা হবে রে ভাই, সারাদিন বাইরে বাইরে ডিউটি করিস না, শরীরটা তো গরম হয়ে যায়। খেয়ে নে, আর খেয়ে তাড়াতাড়ি চানে যা, মায়ের তো রান্না প্রায় হয়ে এসছে, যা। হ্যাঁ রে বাবা, বলছি যে সেই 7টায় তোর কাজ শেষ হয়েছে, 7টা থেকে এই এত রাত অব্দি ওই গন্ডগোলই চলছিল? না না, এতক্ষণ গন্ডগোল হয়নি। ওই দিদা বললো রাত হয়ে গেছে বলে। কি কোনো কাজ দিল নাকি? হ্যাঁ, ওই বাড়িতে যে মেয়েটি আছে না কাজ করে, ফুলঝুরি, তাকে একটু এগিয়ে দিতে বললো। লালন, আমি না একটা কথা বুঝি না বাবা, এই রোজ রোজ ওই মেয়েটাকে পৌঁছে দেওয়া, এই দায়িত্বটাও কি ওরা দিয়েছে নাকি তোকে? হ্যাঁ, কেন তোমাকে কি ওরা গাড়ি চালানোর সঙ্গে সঙ্গে মেয়েটার কেয়ারটেকার রেখেছে নাকি? হ্যাঁ, রোজই শুনছি যে ওকে বাড়ি পৌঁছে দিচ্ছ। কেন, তুমি যখন ছিলে না ওই মেয়েটাকে কে বাড়িতে পৌঁছে দিত? রোজ কোথায় বাবা, আজকে রাত হয়েছিল তাই বলেছিল দিদা। তো রোজই তো দেখছি রাত হচ্ছে, রাতটা হচ্ছে কেন? মেয়েটার তো নিজের বোঝা উচিত, ও কখন বাড়ি যেতে পারবে কখন পারবে না, এটা তো তোর কাজ না। তুই সারাদিন ধরে ডিউটি করছিস, তারপর হাঁটতে হাঁটতে মেয়েটাকে বাড়িতে ছাড়তে যাচ্ছিস, তারপর ফিরছিস। আশ্চর্য তো। সে আর কি আছে, সে তো আমি আগেও বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে রাত করেই বাড়ি ফিরতাম। তা ফিরতে, কিন্তু এটাও তো ঠিক বাবা যে তখন তোমাকে সারাটা দিন এত পরিশ্রম করতে হতো না। হুম, এখন সেই সকাল থেকে গাড়ি নিয়ে একবার এদিক একবার ওদিক, তারপর আবার রোজ সন্ধ্যেবেলা ওই মেয়েটাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে, ঝকমারি হলো। ঠিক আছে মা, ছাড়ো না। সেদিন থেকে আমি ভুলেই গেছি জানিস বাবা। টাকাটা রাখো। টাকা? এ কিসের টাকা? এখনো তো মাইনের সময় হয়নি। সেদিন গান গেয়ে টাকা পেয়েছি। এই ভাই, সেদিন যে গান গাইলি তার জন্য তোকে টাকা দিয়েছে? হ্যাঁ, কত টাকা? গান গেয়ে? তুই গান গেয়ে টাকা পেয়েছিস বাবা? তোর গানের টাকা? বল বল বল, তোর বাবাকে ভালো করে বল। তা কত টাকা দিল? বাবা এখানে 3000 টাকা আছে, এটা তুমি রাখো। তিন 3000 টাকা দিল? শুনলাম তো তুমি একখানা গান গেয়েছো, তাতে 3000? 5000 টাকা দেবে ভেবেছিল। মদনদা আমার গান শুনে খুশি হয়ে 15000 টাকা দিয়েছে। 15,000? হ্যাঁ মা। কি বলছো তুমি? ওরে বাবা ভাই, গান গেয়ে তুই 15,000 টাকা রোজগার করেছিস? এই ভাই, তুই না অনেক ফাংশন কর, প্রায় প্রায় ফাংশন করবি, আর আমরা তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবো ভাই। হ্যাঁ, তুইও পারিস দিদি। মদনদা দিলদরিয়া লোক, তাই খুশি হয়ে এতগুলো টাকা দিয়েছে। তাহলে কি আমি রোজ রোজ ফাংশন পাবো? আর ফাংশন পেলেও এতগুলো টাকা কে দেবে আমাকে? হ্যাঁ, তো বাকি টাকা কি করলে? তো বাকি 10,000 টাকাটা গেল কোথায়? ওই 10,000 টাকা আমি ধার দিয়েছি বাবা। কাকে 10,000 টাকা ধার দিলে? ওই ফুলঝুরিকে। অল্প কদিনের আলাপ, তাকে তুমি টাকা ধার দিচ্ছ, বাড়িতে পৌঁছে দিচ্ছ, বলি ব্যাপারটা কি?